তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফেলি বড়ি দিয়ে আলুর খোসার রেসিপি। টেস্ট তো অসাধারণ। তো চলুন দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো দেখুন এই যে ফেলে দেওয়া আলুর খোসাগুলো। অসাধারণ লাগে কিন্তু। আলুর খোসাগুলো কিন্তু আমি লবণ দিয়ে সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। মোটামুটি ভাবে কিন্তু এটা একটু গলে গেছে, মোটামুটি ভাবে। তো চলুন এটা দিয়ে বানিয়ে নিই। সঙ্গে থাকছে কিন্তু বড়ি, এই যে কলাইয়ের ডালের বড়ি, আর অবশ্যই কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা। কড়াইতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগবে না। এবার কিন্তু আমি তেল গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এবার চলুন তুলে নিই। এবার এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দেখুন মোটামুটি ভাবে একটা ভাজা হয়ে গেছে এটা। এবার দিয়ে দেবো এই যে সিদ্ধ করা আলুর খোসাটা। খুব একটা সিদ্ধ না, ওই 20% সিদ্ধ হয়েছে। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেব সুন্দর করে। এই ফাঁকে চলুন আমরা বড়িগুলোকে একটু ভেঙে নিই। তো হাত দিয়ে ভেঙে নিচ্ছি, গরম। ভেঙে নিলে কি হবে, টেস্টটা কিন্তু সুন্দর হয়, এর ভেতরে লবণটা যায়। তো আমার কিন্তু সবগুলো বড়ি ভাঙা হয়ে গেছে। চলুন এবার আলুটা আর একবার নেড়ে নিই। তো আলুর খোসাগুলো কিন্তু এরকম সিম আজে ভাজতে বললাম এই জন্য, যেহেতু পাতলা আলুর খোসা, জোরে দিলে কিন্তু সুন্দর করে ভাজাটা হবে না। আর একটুখানি সময় লাগবে, তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবার এই যে বড়িগুলো দিয়ে দেবো। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, আর 1-2 মিনিট হলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি। অসাধারণ টেস্ট, কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। বড়ি দিয়ে আমরা অনেক কিছু খাই, শুধু আলুর খোসা দিয়ে কিন্তু যেটা আমরা ফেলে দিই সেটাও কিন্তু খাওয়ার উপযোগী। আর মুখে টেস্ট না থাকলে তো অসাধারণ লাগে। এখন যেমন ভাইরাস জ্বর বেরোচ্ছে, মুখে কিছু ভালো লাগে না, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, মন্দ লাগে না কিন্তু। আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।